ও আমার একটা হৃৎপিণ্ড, সেটাই আল্লাহ নিয়ে গেছে। পরশুদিন বলছে, বাবা আমার একটা বরকা কিনে দাও। আমার স্যান্ডেলটা দেখেন 3 বছর পুরাতন ছেঁড়া, কিন্তু আমি আমার স্যান্ডেলটা পাল্টাই না, সেলাই করে নেই, কিন্তু আমার বাচ্চাদেরকে আমি কষ্ট পেতে দেই না। আচ্ছা, বাবারা মনে হয় এরকমই হয়। আমার বাবা 3 বছর আগের পুরাতন জামা দিয়া ঈদ করলেও আমি তার ঘরের সন্তান হয়ে এখনো পর্যন্ত কখনো কোনো ঈদ নতুন জামা ছাড়া করি নাই। বাবার ইনকামের টাকা আমি নতুন জামা দিয়ে ঈদ করি, কিন্তু বাবা পুরাতন জামা দিয়ে ঈদ করে। বাবার ইনকামের টাকা দিয়া বাবায় নতুন জামা ফিন্দা ঈদ করে না। ওই যে আগের বছর ঈদ করিয়া বাবা সুন্দর মতন ওই নতুন জামাটারে গোছায়া গাছে আলমারির মধ্যে রাখছে। এই বছর আবার ঈদ আইছে, ওই গোছানো আলমারির ভিতরে যে নতুন জামাটা আছে ওই জামাটা বাইর করিয়া ইস্তারি করিয়া ওই জামা দিয়ে ঈদ করে। আমি প্রত্যেক ঈদে ভালো ব্র্যান্ডের জামা খুঁজা বাইর করিয়া তারপরে কিনা ফিল ওই একটা দিন ঈদ উদযাপন করণের লিগা ভালো ব্র্যান্ডের জামা খুঁজা বাইর করিয়া কিনলেও বাবা কখনো ব্র্যান্ডের জামা খুঁজা বাইর করে না, ব্র্যান্ডের জামা কেনার জন্য মার্কেটে ঘোরাঘুরি করে না। কিন্তু আমি তার ঘরের সন্তান হইয়া ব্র্যান্ডের জামা হাই কোয়ালিটির কোন জামাটা আছে ওই জামাটা কেনার জন্য সারা মার্কেটে ঘোরাফেরা করি। এত কষ্ট কালাপ করিয়া সন্তান লালন পালন করার পর ওই সন্তান যদি বাবার চোখের সামনে দুনিয়া থেকে বিদায় হইয়া যায়, আরেকজন বিনষ্ট করিয়া দেয়, দুনিয়া থেকে বিদায় করিয়া দেয়, ওই বাবা কি আর বাইসা থাকে? নিজের সকালাত বিসর্জন দিয়ে সন্তানের শখ পূরণ করে দেওয়া বাবা এমন না যে তার কোনো সকালাত নাই। সন্তানের শখ পূরণ করে দেওয়ার জন্য বাবাকে নিজের সকালাত বিসর্জন দিতে হয়। ওই বাবা যখন তার সন্তানের নিজের চোখের সামনে দুনিয়া থেকে চলে যাইতে দেখে, ওই বাবা কি আর এই দুনিয়ার বুকে জিন্দা থাকতে পারে? ওই বাবা জিন্দা থাকতেও মরা লাশ হইয়া দুনিয়ার বুকে বাইসা থাকে। তবে এই দেশে ধর্ষণের বিচার, এই যে মেয়ে হারানো বাবা তার মেয়ের ধর্ষণের বিচার এই দেশে কি পাবে? আর যদিও ধর্ষণের বিচার পায়, তারপরেও তার মেয়েকে কি আর খুঁজে পাবে? যে মেয়ে তাকে বাবা বাবা বলে ডাকতো, বাবায় তার মেয়ের ডাকের উত্তর দিত কিরে বাবা, সেই মেয়েটাকে কি আর খুঁজে পাবে? কখনোই পাবে না, কখনোই আর এই দুনিয়াতে আসবে না। তবে ধর্ষণের বিচার কে করবে? যে ধর্ষণের বিচারক সেও সুযোগ খোঁজে, সুযোগের অপেক্ষায় যে কখন সুযোগ পাবে ধর্ষণ করার জন্য, সেও ধর্ষণ করাতে আসক্ত। তো এই দেশে কে বিচার করবে? আমরা পাবলিকই ভালো না, আমরা সবাই খারাপ। এদেশে বেশিরভাগ মানুষেরই মস্তিষ্ক খারাপ। এদেশের বেশিরভাগ মানুষের মাথার ভিতরে, মগজের ভিতরে, ব্রেনের মধ্যে কূটনীতি, দুর্নীতি, বাজে মনস্তাপে ভরা। তো কে কার বিচার করবে? যে বিচার করতে যাবে সে নিজেও দোষী। ভালো করে তদন্ত করে খুঁজে বের করলে যে বিচারক সেও দোষী। এখন কে কার বিচার করবে? আজকে যে বিচারক বিচার করলো, কালকে ওই বিচারকের বিরুদ্ধেই আবার আরেকজন বিচার করতে হবে। কারণ আমাদের মন মস্তিষ্ক সবারই বিলুপ্তের পথ হয়ে গেছে গা। ভাই বোনেরও দর্শন করে। ওই দেশে আর কি নৈতিকতা আছে? আমাদের মধ্যে কোনো নৈতিকতা নাই। আমরা শুধু সময়ের অপেক্ষায় থাকি, সুযোগের অপেক্ষায় থাকি, এতটুকুই।